হরে কৃষ্ণ। তো একদিন এক রাজা তার সমস্ত রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করেন যে আজকে তার কাছ থেকে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। তো ঠিক সেই মতো প্রজারা সেই দিনকে রাজার দরবারে গিয়ে হাজির হয়েছে এবং যার যা দরকার রাজার কাছ থেকে তারা তা চেয়ে নিয়েছে। কেউ চাইছে ধন সম্পত্তি, মণিমাণিক্য, হীরা, কেউ চাইছে জমি জায়গা ইত্যাদি। তো অনেকক্ষণ ধরে এগুলো চলতে থাকে, সবাই একে একে চেয়ে নেয়। আর সেই সময় একটা বৃদ্ধা বুড়ি এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে। তো সব শেষে যখন সেই বুড়ি মায়ের সময় আসে, তখন রাজা তাকে বলে, বুড়িমা তুমি কিছু চাইবে না, তোমার কিছু দরকার নেই। তখন বৃদ্ধা রাজার কাছে যায় এবং হাসি মুখে রাজার মাথায় হাত রাখে এবং রাজাকে বলে, এই যে রাজা, আমি এখন তোমার মাথায় হাত রাখলাম, এখন তুমি আমার হয়ে গেলে আমি তোমার। তো রাজা কিছুক্ষণ ভাবলো, তারপর রাজাও হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ঠিক তাই। তো রাজা তখন বলল, এখন যখন আমার জিনিস তোমার, তোমার জিনিস আমার, তাহলে আমার কাছে আমার হাতিশালে যা হাতি আছে, ঘোড়াশালে যা ঘোড়া আছে, সব এখন বুড়ি মায়ের ঘরে পৌঁছে দাও। তো সেই মতো বুড়ি মায়ের ঘরে সব পৌঁছে দিলেন। আর এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি যে আমরা যদি ভগবানের কাছ থেকে কোনো কিছু জিনিস না চেয়ে যদি ভগবানকে চেয়ে নিই, তাহলে ভগবান খুব খুশি হবেন এবং আমরা তো ভগবানকে পেয়ে যাব। সঙ্গে এই যে আমাদের জড়জাগতিক সমস্ত কিছু জিনিস, ধন সম্পত্তি, এগুলো অটোমেটিক ভগবানের পিছু পিছু আসতে থাকবে। তাই সকলেই ভগবানের কাছে কোনো ধন সম্পত্তি বা সুন্দরী নারী এগুলো না চেয়ে অবশ্যই ভগবানকেই চেয়ে নেবেন। হরে কৃষ্ণ, হরি বল।